গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বন্ধুরা এখন বাজে সকাল 6টা, এক্ষুনি ব্লগ স্টার্ট করছি। আর বন্ধুরা এখন সকাল সকাল তো খুব ঠান্ডা, তার জন্য এখন টুপিও দিয়ে রেখেছি। আর দেখো দূরে তো একবার কি পাশাপাশিও দেখা যাচ্ছে না, এত কুয়াশা সকাল সকাল। আর এখন যাচ্ছি সমুদ্রের পাশে দৌড়ানোর জন্য। আর আজকে না বন্ধুরা একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমাদের পুজো, মানে আমাদের এখানে মনসা পুজো বলে পুজো হয়, সেখানে আজকে বড় পুজো। আর আজকে পুষ্পাঞ্জলি দিতে যাবো, কত আনন্দ হবে তোমাদের সেটাও দেখাবো, ব্লগের সাথে থাকো। আর এখন চলো তাড়াতাড়ি প্র্যাকটিসটা করে আসি। আর বন্ধুরা এখানে যে তোমাদের রাস্তার ভিডিওটা করে দেখাবো, তারপরে দেখো কত কুয়াশা জমে আছে চারিদিকে, তার জন্য পুরো ভিডিওই করা যাচ্ছে না। এখন দেখো সমুদ্রের পাশেও চলে এসেছি, দূর দূর অবধি কিছুই দেখা যাচ্ছে না। আর এইখানে এখন দেখো সাইকেলও রেখে দিয়েছি। বন্ধুরা এখন তো এত কুয়াশা, তো চারিদিকে পুরো দেখাই যাচ্ছে না কিছু। পুরো এখন আমার ঠান্ডাও লেগে গেছে। এখনই চলো তাড়াতাড়ি প্র্যাকটিসটা করে নিই, তারপর প্র্যাকটিস করে তোমাদের সমুদ্রটাও দেখাবো। সমুদ্রটা দেখো এখন পর্যন্ত পুরো চারিদিকে, দেখো তোমরা পুরো চারিদিকে এখন পর্যন্ত কুয়াশা রয়েছে। কি করে দৌড়াবো সেটাও বুঝে উঠতে পারছি না, আর এত ঠান্ডা লেগে গেছে এখনকার মধ্যে। বন্ধুরা এখন তো প্র্যাকটিসও শেষ করে ফেলেছি, কিছুটা বন্ধুরা দৌড়েছি, কারণ এখন কুয়াশায় তো চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না, তার জন্য যতটা পেরেছি ততটা দৌড়েছি। তারপর তোমাদের সমুদ্রটাও ঘুরেতে নিয়ে এসেছি, কিন্তু সমুদ্রটাও ঠিকভাবে দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে পুরোটা দেখাই চেষ্টা করি। বন্ধুরা আজকে সমুদ্রের পরিস্থিতিটা দেখো, কিন্তু এ দেখাও তো যাচ্ছে না, কুয়াশায় এত, তো তোমরা দেখতে পাচ্ছ কি বলতে পারবো না। আমি একটু একটু অল্প অল্প দেখতে পাচ্ছি, কিন্তু এখন চলছে ভাটা, তার জন্য দেখো ঢেউগুলো ছোট ছোট উঠছে খুব। বন্ধুরা এখন চলো আবার তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই, কারণ এখন 7টা বেজে গেছে, আবার বাড়ি যেতে হবে। তো বাড়ি যেতে গিয়ে তারপর তোমাদের ঠাকুরের প্রসাদ, মানে আমাদের পুষ্পাঞ্জলি আছে, তো তার জন্য ঠাকুরের প্রসাদ বাবা হয়তো নিয়ে চলে এসেছে, সেগুলো ঠিক আমি বলতে পারবো না, যদি নিয়ে আসে তোমাদের দেখাবো। কিন্তু আজকে আমাদের পুজো আছে, খুব আনন্দ হবে, দেখাবো তোমাদের। আর বন্ধুরা এখন আবার সাইকেল চালাতে চালাতে আবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি। এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি। বন্ধুরা এখন তো ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে একটু বাগানের দিকে যাচ্ছি, কারণ আজকে তো আমাদের, মানে আমরা তো পুজো দিতে যাবো। আমাদের এখানকার নিয়ম হচ্ছে, তোমরা অ্যাকচুয়ালি জানো, যে না খেয়ে তারপর ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে এসে তারপর বাড়িতে খাওয়া হয়। তার জন্য এখন দিদি বাড়িতে রান্না করছে, আর আমি এখন বাগানে যাচ্ছি, কারণ চাটনি রান্না হবে, তো চাটের জন্য টমেটো লাগে, সেই টমেটোটা বাগানে আনার জন্য যাচ্ছি এখন। আর বন্ধুরা আমার একটা ডাউট আছে, দেখো আমাদের ঠাকুর তো আর বলেনি যে না খেয়ে তোমাদের পুষ্পাঞ্জলি দিতে যেতে হবে, কিন্তু আমাদের বাঙালিদের নিয়ম একটা, যে না খেয়ে যেতে হবে, কিন্তু এটা তো কোথাও লেখা লেখা নেই, কি জানা নেই আমার ঠিকঠাক। তোমরা কি জানো যে না খেয়ে যাওয়াটা ভালো, না খাওয়া দাওয়া করে? ঠাকুর তো এটা বলেনি যে না খেয়ে তুমি আমার কাছে আসবে না। তোমাদের এটা কি আছে সেটা আমাকে কমেন্ট করে জানাও তোমরা। আর এখন চলো টমেটো বাগানের দিকেও চলে এসেছি, চলো তাড়াতাড়ি দুটো টমেটো তুলে নিই। দেখো বন্ধুরা এই গাছটায় কত টমেটো হয়েছে দেখো, এখন দু চারটে তুলে নিই, তারপর আবার বেশি তুলবো না, কারণ দুটো চারটা নিয়ে যেতে বলেছে, এই চারটা হলে হয়ে যাবে। টমেটোগুলো খুব লাল হয়েছে। চলো এখন আবার বাড়িতে ফিরে যাই। আর বন্ধুরা এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি। আর বন্ধুরা এখন বেজে গেছে দুপুর 1টা, রোদ তো পুরো রোদে ক্যামেরার দিকে তাকানো যাচ্ছে না। আর এখন দেখো নতুন জামা কাপড় পরেছি, তারপরে ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য যাচ্ছি। দেখো এই সব ফলমূল এতে রাখা আছে, সব এগুলো ছাড়িয়ে নিয়েছি। আর তারপরে এখানে দুধ নিয়ে যেতে হয়, আর বাবা তো সেখানে সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, আমি আর বাবা এখন যাব তাড়াতাড়ি। বন্ধুরা এখন মন্দির থেকেও চলে এসেছি, আর সকাল থেকে তো উপবাস ছিল, কোনো খাওয়া হয়নি। আর এখন দেখো সবাই খেতে বসে গেছে, বাবা আগে চলে এসেছিলো, তাই বাবা আগে খেতে বসে গেছে। আর এখন মা খাবার বাড়ছে দেখো এখন আমাদের খাবার জন্য। আজকে খাওয়াই কি হয়েছে তোমাদের দেখাই, চলো। কি হয়েছে, নিরামিষ খাবার, তার জন্য দেখো আজকে ভাত হয়েছে, আলু ভাজা হয়েছে, আর তার সঙ্গে ডাল হয়েছে। দেখো এই নারকেল গাছটায় ছাওয়ায় এখানে চেয়ার রেখে দিয়েছি, আর পুরো বাগানের মাঝখানে। চলো এখন তাড়াতাড়ি বসে এখানে এডিটিংটা কমপ্লিট করে নিই। এখন এডিটিংও কমপ্লিট করে ফেলেছি, তো চলো এখন এডিটিং কমপ্লিট করে চেয়ার নিয়ে এখন আবার বাড়িতে ফিরে যাই। বন্ধুরা আমরা যে দুপুরবেলা যে পুষ্পাঞ্জলি দিতে গেছিলাম, সেখানে তো প্রসাদও আমরা রেখে দিয়েছিলাম। এখন বিকেলবেলা সবাই বাড়ি থেকে যাবে, সেই মানে যেগুলো যা ফল দিয়েছিল, ভোগ দিয়েছিল, সেগুলো যে যার বাড়ি আবার নিয়ে চলে আসবে। তার জন্য এখন আমিও যাচ্ছি সেই ভোগগুলো আনার জন্য। বন্ধুরা এখন দেখো সেই প্রসাদগুলো ঠাকুরের কাছ থেকে এখন বাড়িতেও নিয়ে চলে এসেছি। বন্ধুরা সেখানে গিয়ে তো এমন এলোমেলো হয়ে গেছে, ডালা তার কাছে, তার ডালা তার কাছে, পুরো নাম টাম কিছু খুঁজে পাওয়া ছিল। লাস্টে কত কষ্ট করে আমাদের ঘরে সব ডালা পাশাগুলো এখন নিয়ে আবার বাড়িতে ফিরে চলে এসেছি।
জানা আর একজনের হরিণ উঠে আছে আপনার দাঁড়িয়ে থাকেন হরিণ জানা আর কত বড় বড় বাচ্চা রে বড় বাচ্চা মাটিকে দাও